নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। শুরু করছি আজকের মাইক্রোসফট ওয়ার্ড 2013-র অন্তিম পর্ব। আমরা ইতিমধ্যে 10টি পর্ব শেষ করে এসেছি। আজ একাদশ পর্ব বা অন্তিম পর্ব। এই পর্বে আমরা কিছু বিস্তারিত আলোচনা করব। তবে রিভিউ ট্যাব এবং ভিউ ট্যাব, এই দুটো ট্যাব আমাদের বাকি রয়েছে। এই দুটো ট্যাব আমরা আজকে কমপ্লিট করে দেব। তো চলুন শুরু করা যাক। রিভিউ ট্যাবে খুব একটা বেশি কিছু নেই, শুধুমাত্র স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশানটি আছে। তো স্পেলিং অ্যান্ড গ্রামার সম্ভবত আগে কিছুটা আমি বলে এসেছি। যেমন ধরুন আই গো টু স্কুল, সেন্টেন্সটা একদম কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, আমি সব কিছু ডিলিট করে দিচ্ছি। যেমন আই গো টু, বুঝতে অসুবিধা হলে আমি ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি। কন্ট্রোল শিফট গ্রেটার দেন, গ্রো ফন্ট হচ্ছে কন্ট্রোল শিফট গ্রেটার দেন, এই শর্টকাট কিটা আপনি ইউজ করতে পারেন। আর অনেক শর্টকাট কি আপনাকে ইউজ করতে হবে, তো সমস্ত শর্টকাট কি তো মুখে বলা সম্ভব নয়। আমি ম্যানুয়াল বা মেন্টাল ক্লাবে সার্চ করবেন, আশা করি পেয়ে যাবেন। আমি শর্টকাট কিগুলো দিয়ে রাখবো। তো যাই হোক, রিভিউ ট্যাবে যেটা দেখাচ্ছিলাম স্পেলিং অ্যান্ড গ্রামার। এবার যদি আমি এটা বলতাম যে সে স্কুল যায়, তাহলে কি হতো? আমি এটা প্রথমে ভুলভাবে লিখছি। এখানে কি ভুল আছে দেখুন, স্কুল বানানটা ভুল, তাহলে SCH হয়ে গেছে। এটা কী হওয়া উচিত? SCHL। তাহলে স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করুন, দেখুন এটি দেখাচ্ছে, সাজেশান এখানে দেখাচ্ছে। অর্থাৎ যেটা চেঞ্জ হবে সেটা চেঞ্জ করে দিন। ঠিক আছে, আপনি ভয়েস শুনতে পারেন প্রোনাউন্সিয়েশনটা, তো যেটা হবে আর কি সেটা চেঞ্জ করে দিতে পারেন। যদি মনে করেন না এই ওয়ার্ডটা ঠিক আছে আমার লেখা, কম্পিউটারের ডিকশনারিতে নেই, তাহলে অ্যাড করে দিতে পারেন কম্পিউটারের ডিকশনারিতে। আর এই ওয়ার্ডটা ভুল, সেই জন্য আমরা এটাকে কোনটা হবে এই দুটোর মধ্যে স্কুলটা হবে, তাই চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখানে আরও একটু ভুল আছে যেটি আমার এখানে শো করছে না। তো এখানে আমি ভাবলাম হয়তো শো করবে, কোনো সময় সিস্টেমের কিছু প্রবলেমের কারণে এটি শো করে না। এখানে রেড কালারের দাগ এসেছিলো, রেড কালারের দাগ আসা মানে ওই জানি যে স্পেলিং মিস্টেক। আমরা রাইট ক্লিক করলেও এই অপশানটা পেতে পারি। আর যদি সবুজ কালারের দাগ আসে তাহলে সেটা গ্রামারের মিস্টেক, আমরা জানি। তো এখানে সবুজ কালারের দাগটা এখানে দেয়নি, আমি এমনি ঠিক করে দিলাম। যাই হোক, তো আপনার কম্পিউটারে দেবে। আমার হয়তো সিস্টেমে একটু প্রবলেম হয়েছে, ওই জন্য হয়তো দিল না। তো আরেকবার আমি ট্রাই মেরে দেখছি যদি দেয়। না, দিচ্ছে না। তো যাই হোক, আপনার সিস্টেমে আশা করি দেবে। তো এটার একটা শর্টকাট কী আছে, স্পেলিং অ্যান্ড গ্রামার। আপনি F7 কি প্রেস করেও কিবোর্ড থেকে, এই যে F7 কি প্রেস করেও আপনি করতে পারেন। তো এতটুকুই, আর কিছু নেই এখানে রিভিউ ট্যাবে। মোটামুটি কমেন্টগুলো করে রাখতে পারেন, কোনো কমেন্ট ধরুন এখানে করে রাখবেন যে ধরুন রং ওয়ার্ড, ব্যাস, আর কিছুই না। আপনি লিখে রাখেন রং ওয়ার্ড বা স্পেল মিস্টেক করেছিলেন এই বলে কিছু একটা কমেন্ট করে রাখলেন। আর যাই হোক, এইভাবে আপনি করতে পারেন।
আর চলে এসছি এবার রিভিউ ট্যাবে। রিভিউ ট্যাবে গিয়ে ভিউ ট্যাবে গিয়ে যেটা আছে, কিছু এক্সট্রা জিনিস আপনি যেগুলো যদি কিছু না দেখতে পান তাহলে ভিউ ট্যাবে গিয়ে পেয়ে যাবেন। যেমন রুলার, এই যে রুলারটা যদি না দেখতে পান তাহলে ভিউ ট্যাব থেকে আপনি পেয়ে যাবেন রুলার। গ্রিড লাইন্স, যেটা গ্রাফের মতো, দরকার পড়ে না, তবুও দেখিয়ে রাখলাম। নেভিগেশন পেন, এই যে দরকার পড়ে না। আচ্ছা, ভিউ ট্যাবে যে 5টা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে 5 ধরনের ভিউ হয়। আমাদের যে ভিউটা আমি পেজে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রিন্ট লেআউট ভিউ। এখানে 3 ধরনের ভিউ আছে, আমি প্রথম দিন বলেছিলাম 3 ধরনের ভিউ। প্রথম ডিফল্ট যেটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রিন্ট লেআউট, এই যে এখানেও পাবেন এটা প্রিন্ট লেআউট, অর্থাৎ প্রিন্ট করলে আপনার পেজটি কেমন দেখাবে সেটাই আর কি। ওয়েব লেআউট করতে পারেন, অর্থাৎ এই পেজটি ওয়েবসাইটে পাবলিশ করলে কেমন লাগবে। রিড মোর, অর্থাৎ খালি রিডিংয়ের জন্যে। এটি খুব সুন্দর করে এই সফটওয়্যারটা ডিজাইন করেছে মাইক্রোসফট, খুব ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মাইক্রোসফটকে এই সফটওয়্যারটির জন্য। এসকেপ কি মারতে পারেন, কিবোর্ডের উপরে কোনায় দেখবেন আছে এসকেপ, ইএসসি, এক্সিট হওয়ার জন্য। আচ্ছা, তারপরে আউটলাইন করতে পারেন, ড্রাফট করতে পারেন। এখানে ভিউ ট্যাবে কি ড্রাফট আছে, ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারেন। এই জিনিসগুলোই, আর কিছু নেই। তো প্রিন্ট লেআউট হিসেবেই রাখবেন, এটা হিসেবে আমরা কাজ করি আর কি, এগুলো দরকার পড়ে না। তারপরে জুম, যেটা আমরা এখান থেকে পাচ্ছিলাম জুম, সেই জিনিসটাই আমরা এইখানে পেয়ে যাব। এগুলো দরকার নেই, অন পেজ মাল্টিপল পেজ এগুলো করে দেখতে পারেন। আরেকটা জিনিস দরকার আছে সেটা হচ্ছে ম্যাক্রো, এটারও দরকার পড়ে না, তবে দেখিয়ে রাখছি, ট্রাই করলে করতে পারেন। ম্যাক্রো হচ্ছে আপনি কোনো কিছু লিখবেন সেটা অটোমেটিক রেকর্ড হয়ে যাবে, অনেকটা কপি পেস্টের মতো, এর থেকে কপি পেস্ট অনেক বেটার। তো যাই হোক দেখিয়ে রাখি আমি, রেকর্ড করুন স্টার্ট। তো এটার নাম ম্যাক্রো 1ই ধরুন থাকলো, ওকে। দেখুন একটা সঙ্গে সঙ্গে ক্যাসেটের চিহ্ন এসছে, হ্যাঁ। লিখলাম আই লাভ মাইক্রোসফট ওয়ার্ড 2013 লিখে রাখলাম। তো এখানে দেখুন বানান ভুল, এখন কিচ্ছু কারেকশান করা যাবে না যেহেতু ম্যাক্রো রেকর্ডিং হচ্ছে। আপনি এটাকে স্টপ করুন, এবার আপনি কারেকশান করুন। তো আমি যতটা রেকর্ড করেছি ততটা ধরুন আমি দেখতে চাই, তাহলে ম্যাক্রোতে চলে যান, ভিউ ম্যাক্রো, এই যে ম্যাক্রো 1, আমি একটাই রেকর্ড করেছি, নাম ছিল ম্যাক্রো 1, চুজ করুন, রান করুন। দেখুন যে যতটুকু রেকর্ড হয়েছিল ততটুকু আপনার এখানে দিয়ে দিল। তো এই হচ্ছে ম্যাক্রো, অনেকটা কপি পেস্টের মতো, আশা করি প্রয়োজন পড়বে না। আর আরও কিছু জিনিস আছে, যেমন অটো টেক্সট, অটো কারেক্ট, এই জিনিসগুলো। যেমন ধরুন এখানে মাইক্রোসফট লেখাটা, আমার এমটা কি বড় হাতের হওয়া উচিত ছিল, লিখিনি, রেড কালার দেখাচ্ছে, আমি চাইছি এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, আমাকে আর রাইট ক্লিক করে গিয়ে এইভাবে ক্লিক করতে হবে না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। তাহলে তার জন্য আপনাকে অ্যাড করতে হবে এর ডিকশনারিতে, অটো কারেক্ট অপশানে, এখানে প্রুফিংয়ে গিয়ে অটো কারেক্ট অপশান আছে, এই ঘরে লিখুন মাইক্রোসফট, অর্থাৎ ভুল বানানটি, এই ঘরে লিখুন সঠিক বানানটি, এম বড় হাতের হবে, অ্যাড করে দিন, ওকে করুন। এবার যখনই আপনি এখানে লিখবেন আই লাভ, দেখুন আমি ছোটো হাতে লিখেছি, একটা স্পেস করুন, সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক বড় হাতের হয়ে যাবে। তো এটা হচ্ছে অটো কারেক্ট, এই অটো কারেক্ট অপশানটা আপনি করতে পারেন। বিশেষ করে মিসস্পেলড ওয়ার্ডগুলো আপনি করতে পারেন, যেগুলো আপনার খুব ভুল হয় সেগুলো এখানে অ্যাড করে রাখতে পারেন। যেমন ধরুন দা, এই দা কথাটা লিখতে গিয়ে TEH হয়ে গেল, দেখুন এটা অটো কারেক্ট হয়ে আছে, অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। যেমন অ্যাডমিশন, দেখুন অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে।
তাহলে এটা হচ্ছে আমার অটো কারেক্ট, এগুলো অটোমেটিক অ্যাড করা আছে, তো এগুলো করবেন। আর আরেকটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে অটো টেক্সট। এটা একটু আলাদা। অটো টেক্সট আমি ফন্ট সাইজটা বাড়িয়ে নিচ্ছি। ধরুন কোনো একটা ডকুমেন্টে আমাদের ওয়েবসাইটের নামটা বারবার লেখা আছে, তো এত বড় নাম একটা বারবার লেখা ক্রিটিক্যাল একটা ব্যাপার। আমি ভাবছি এর যদি কোনো শর্টকাট, আমি ধরুন দ্য মেন্টাল ক্লাব, এর শর্টকাট হতে পারে TMC। ধরুন এটা একটা শর্টকাট, ধরুন TMC লিখবো, অটোমেটিক দ্য মেন্টাল ক্লাব .com চলে আসবে। এই ধরনের একটা শর্টকাট করতে চাইছি, তাহলে সেটা হচ্ছে অটো টেক্সট। অটো টেক্সট আপনি করতে পারেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, যে টেক্সটটা শর্টকাট করতে চান সেই টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্ট প্রেস করে F3 প্রেস করুন। F3 প্রেস করলে পরে এখানে দেখবেন নেমের জায়গায় ওই নেমটা দেখাচ্ছে, ওটা মুছে দিন, দিয়ে শর্ট নেমটা দিয়ে দিন TMC। ওকে, শর্ট নেমটা TMC দেওয়ার পরে ওকে করার পরে যেখানেই আপনি TMC লিখবেন, তবে TMC লেখার পরে অবশ্যই F3টা প্রেস করতে হবে। F3 প্রেস করবেন, সঙ্গে সঙ্গে চলে আসবে। TM লিখলেও সম্ভবত চলে আসে, অর্থাৎ প্রথম দুটো ম্যাচ করলেই চলে আসে। F3 প্রেস করলে চলে আসবে এটা। তো এটা হচ্ছে অটো টেক্সট। কোনো লার্জ একটা নামকে খুব সহজে শর্টে কিভাবে আনা যায় তার একটা উপায় এই অটো টেক্সট। তো মোটামুটি আমরা কমপ্লিট করে ফেললাম। তো অনেক কিছু স্কিপ হয়েছে এবং অনেক কিছু হয়তো আমার ভুল হয়েছে। তো কোনো কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই মার্জনা করবেন এবং চেষ্টা করবেন ভুলটা ধরিয়ে দেওয়ার। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 বাংলা টিউটোরিয়াল কমপ্লিট করে ফেললাম আমরা। তো যদি কাউকে কোনোভাবে হার্ট করে থাকি অবশ্যই তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আর হার্ট করে থাকলে অবশ্যই সেটি অজান্তে করেছি। তো আপনাদের যে কোনো সমস্যার জন্য আমি সবসময় আছি। কমেন্ট করুন, অসংখ্য কমেন্ট করুন, শেয়ার করুন, আপনার প্রবলেমস আমাকে বলুন, আমি যত দ্রুত সম্ভব সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর ফলো করুন আমাদের এই ওয়েবসাইট, আর অনেক অনেক কমেন্ট করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।